হ্যালো ফ্রেন্ডস, আমি নিবেদিতা আর চলে এসেছি আজকেও আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে আর্ট বাস্কেট থেকে কী আর্ট ওয়েট করছে। আর বলবো আমি প্রফেশনাল আর্টিস্ট নই, ওই হাজার কাজকর্মের ফাঁকে একটু আর্ট করে থাকি, তো ভালো মন্দ মিশিয়ে থাকে। প্লিজ তোমরা একটু দেখে নিও, আর যদি ভালো লাগে আমার আর্ট তো একটা লাইক দিয়ে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হিসেবে থেকো। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকে কী আর্ট ওয়েট করছে। চলো তাহলে দেখে নিই। তো আজকে চলে এসেছি, দেখো এইরকম সাইজের রকটা। তো এটার মধ্যেই করে নেবো, মিডিয়াম সাইজের আছে আর কি, একটুই অড মতো লেয়ার মতন হয়ে আছে এখানটা। তো যেরকমই পাই ওর মধ্যেই করতে হবে। আর কালার দেখো আমি এই যে নিয়ে নিয়েছি ফেভিক্রিলের কালার। তো এইটা দিয়ে আমি পেন্টিংটা স্টার্ট করবো। চলো, তো দেখো কালারগুলো এখানটায় নিয়ে নিয়েছি, আর এবারে পেন্টিংটা স্টার্ট করবো। তো কালারগুলো ঝটপট করে এখানে নিয়ে নিয়েছি কিছুটা কিছুটা করে। যেটা লাগে আমার বলবো যে হোয়াইট কালারটা সবসময় লাগে, তো এইখানটা হোয়াইট কালারটা নিয়ে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। ভালো করে কভার করে নিতে হবে, তাহলেই ভালো লাগবে, নাহলে হবে না। মানে এই যে স্কাই ব্লু কালারটা, এটাও আমি মানে স্কাইতে দেব। রাফ টাইপের রক ঠিক করে একটু কালারটা দিতে হবে। তো এরপরে যেটা একটু জুম করে নিচ্ছি, আর এখানটায় আমি একটু অরেঞ্জের টাচ দিচ্ছি। এটাও একটা সানসেটের ওপরে রাখছি আমি সিনারিটা। আমার সানসেট সিনারি খুব ভালো লাগে। তো এখানটায় বেশ একটু অরেঞ্জ ইয়েলো টাচ, যেটা সানসেট সিনারিতে হয়ে থাকে আর কি, ওইটা আমি এখানটায় দিয়ে নিচ্ছি। তারপর নেক্সট স্টেপটা দেখাবো কী করছি। জাস্ট এরকমভাবে করে নিলাম। এটাও একটা জাস্ট এটা সানসেট সিস্কেপের ওপরই রাখছি কিন্তু। তো এরপরে নেক্সট যেটা আমি করবো দেখাচ্ছি। তো এটাও একটা মানে ওই সিস্কেপের ওপরই রাখছি একটা এখানটা। তো এখানে একটু ডার্ক কালারটা করে নিলাম, সেই ব্ল্যাক আর একটু ব্লু টাচ দিয়ে। এখানে একটু মাউন্টেন টাইপের করে নিচ্ছি আর কি। ধরো আইল্যান্ড টাইপের বা মাউন্টেন টাইপের একটু দূরের দিকে, সিস্কেপের বাইরের দিকে। এরকমভাবে করে নিলাম। এবার নেক্সট স্টেপ কী করছি দেখাচ্ছি। ডেলি কিন্তু নিউ পেন্টিংগুলোই রাখি আমি, কিন্তু ওল্ড পেন্টিংগুলো দিই না। তো সেরকম কিছু প্রবলেম না হলে আমি সাধারণত নিউগুলোই রাখি। তো এই যে এখানটায় আমি দেখো, এই যে এখানটায় আমি পুরো ওই যে হোয়াইট কালার দিয়ে বেশ একটু লাইট করে নিচ্ছি নিচের দিকের পোর্শনটাতে। তারপরে আবার ওই অরেঞ্জের টাচটা দিয়ে নেব কিন্তু এইভাবে। তো এইভাবে আমি দিয়ে নিলাম এটা, যে অরেঞ্জ ইয়েলো টাচটা যেটা ওপরে দিয়েছি আর কি, ওটাও নিচের দিকটাতে দিয়ে নিলাম। এখানটা আর একটু ইয়েলো টাচ দিলে ভালো লাগবে। ডিপ করে নিচ্ছি একটু এই জায়গাটাতে। তো এখানটাও একটু দিয়ে নিলাম কালারটা। তো এরপরে যেটা করছি দেখাবো। হোয়াইটের টাচ নিয়ে, যেহেতু এটা একটা বলবো যে সিস্কেপের ওপরেই রাখছে, তো সেই জন্য এখানটা হোয়াইটের টাচটা দিতে হবে আর কি, কিন্তু ড্রাই হলে দিতে হবে, নাহলে ঠিক মিশে যাবে আর কি।
তো এইরকমভাবে দিয়ে নিলাম। তার মধ্যে একটু এই যে হোয়াইটটাও একটু দিতে হবে ভালো করে। ওটা সুন্দর করে কিন্তু কভার করতে হবে এদিক ওদিক করে। তো এটা পেপার ওয়েটার হিসেবে হোম ডেকোরেশন পারপাসে করা যেতে পারে, একটু বেশ ক্রিয়েটিভ লাগে স্টোনের ওপর, কিন্তু এগুলো স্টোর করা আর একটু হেভি হয়ে যায়, একটু ক্রিয়েটিভ থাকে তো অবশ্যই ক্রিয়েটিভ না। একদম ইজি ইজি পেন্টিংগুলো না আমি রাখি ডেলি প্রায় আর কি। তো এই যে এখানটায় না আমি একটু ব্ল্যাকের টাচ দিয়ে নিচ্ছি, ওই যে রিফ্লেকশান আর মাউন্টেন এগুলো। তো এইখানটায় আমি একটু ঠিকঠাক করে নিচ্ছি এগুলোই। এখানটাও ব্ল্যাক কালারটা দিয়ে নিচ্ছি। একদম ইজি পেন্টিংগুলোই আমি কিন্তু ডেলি রাখি আর কি, একদম ইজিয়েস্ট ওয়েতেই পেন্টিংগুলো করি। কিন্তু না এগুলো সুন্দর করে কভার করতে হবে, তাহলে ভালো লাগবে, না হলে তো ভালো লাগবে না। এই যে এখানটা নিচের দিকটায় এটা ঠিক করে একটু ঠিকঠাক করতে হবে। যেমন একটু যে ব্লু কালারটা নিয়ে এখানে একটু হোয়াইট দিয়েছি। তো এরকমভাবে করে নিচ্ছি দেখো এটা। তো নিচের দিকের পোর্শনটা আর একটু জুম করে রাখাই। তো এইখানটায় আমি একটু যেটা টপিক্যাল সানসেট সি বিচে থাকে আর কি, ওটাই আমি এখানটা একটু সানসেটের দেখছি। এখানটা একটু পরে না আমি এখানটায় পাম্পটি করবো, টপিক্যাল সানসেট সি বিচে যেটা থাকে আর কি। ডেলি কিন্তু নিউ টাইপের পেন্টিংগুলো আমি রাখছি, এগুলো কোনো ওল্ড পেন্টিং নয়। তো এইখানটায় না আমি ওই যে টপিক্যাল সানসেট সি বিচের যে পাম্পটি থাকে ওটাই আমি করে নেবো। তো এইভাবে করে নিলাম। তো এখান থেকেও একটা দেখা যাক পাম্পটি কোথা থেকে আর একটা করা যায় নাকি। দুটো পাশাপাশি পাম্পটি করে নিচ্ছি। একই রকম দেখতে লাগলে কিন্তু এগুলো কিন্তু একই জিনিসটা নয়, একটু ডিফারেন্ট টাইপেরই আমি সবগুলো পিকচারই থাকে একটু এদিক ওদিক ঘোরানো। কারণ এটা যেমন দুটো এখানে পাম্পটি করেছি, কিন্তু
ডিফারেন্টই, সব একই রকম পিকচার নয় আর কি। যেমন সানসেট সিস্কেপ করলেও সব ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের আমি করে থাকি। এখানে একটু গ্রিনের টাচও আমি দিয়ে নিলাম ধারের দিকটা। আর সানসেট, টপিক্যাল সানসেট সি বিচে যেটা থাকে ওই বার, ফ্লাইং বার কটা করে নিচ্ছি। জায়গাটা খুব কম, তো এখানে এমনি বার করছি না, তো ফ্লাইং বারই কয়েকটা করে নেওয়া যাক। জুম করতে হবে, নাহলে দেখা যাচ্ছে না। এই আমি এখানটা ফ্লাইং বারগুলো করলাম, তো দেখা যাক। এখানটা একটু ঠিকঠাক করে নিই, তারপরে আর একটা ফ্লাইং বার, বেশ কটা ফ্লাইং বার করে নিচ্ছি আমি। তো এই যে মোটামুটি হয়ে গেল, শুধু খালি ফাইনাল টাচটা দেওয়ার ব্যাপার আর কি। এখানটায় ওই যে নিট করে নিতে হবে একটু ঠিকঠাক করে। তো একটা টপিক্যাল সানসেট সিস্কেপ কিন্তু হয়ে গেল। তো সাজালে কেমন লাগে চলো দেখে নিতে হবে। এটাকে একটু ঠিকঠাক করে না যেতে পারে, তো একটু গ্রিন আর ইয়েলো টাচও দিয়ে নিচ্ছি এই যে বাউন্ডারিটাতে। দেখো দেখা যাচ্ছে কি, এই যে দিয়ে নিলাম গ্রিন আর একটু ইয়েলো টাচ। তো এবারে চলো সাজালে কেমন লাগে একটু দেখে নিই।